এখানে যে মানুষ থাকতো সেই যুগের মানুষ, তারা এইসব জায়গাতে তারা মানে এখানে থাকতেন। তারা সেই সময়ের যে আধুনিক কারুকার্য করা বা আধুনিক যে শৈল্পিক যেগুলো কাজকর্ম, তো সেগুলো বলতে গেলে যে আধুনিক যুগের মতোই মনে হয়, যে খুব যে পুরাতন তা নয়। এই দেখেন যে কতগুলো মানে ডিজাইন আছে, এই ডিজাইনগুলো এখনো আছে, এখনো হয়ে যায়নি। এই ডিজাইনগুলো হয়ে যায়, এই ডিজাইনগুলো। আর এই পাথরগুলো কিভাবে যে গড়ে গড়ে নিয়ে আসছে, কি ভারী বাবা। মানে হারকুলেস একটা মুভি আছে, এই হারকুলেস মুভিতে, হ্যাঁ, রোমান এম্পায়ারের, হ্যাঁ, এই যে হারকুলেস সিনেমা, যেটা হারকুলেস সিনেমাতে আমরা এই ইয়েটা দেখতে পাই, এই স্থাপনাটা দেখতে পাই না, হারকুলেস সিনেমা, হ্যাঁ, রোমান সাম্রাজ্যের যে একটা উপরে যে সিনেমা আছে, সেই সিনেমাতে এই যে হারকুলেস এটা দেখতে পাই আমরা। এই এগুলো স্থাপনাগুলো কি ইউটিউবার গোল করে একটা বসাই মানে আসলে এটা সেই প্রাচীন সভ্যতার যে বিরাট একটা সাক্ষ্য বহন করে, তার এটা একটা প্রমাণ। এটা হলো সিটাড্রেল, এটা আম্মান শহরের মানে এই সেন্ট্রাল থেকে একটু দূরে। তো আপনারা এখানে আসবেন, আসলে এই ধরনের স্থাপনা দেখার দরকার আছে। তার কারণ এখানে আমরা এশিয়ার মানে যেগুলো ইস্ট সাইডে যেগুলো সভ্যতা দেখি, তার চেয়ে এই সভ্যতাগুলো অনেক পুরাতন এবং প্রাচীন। সেই জন্য এই সভ্যতাগুলোর অনেক কি বলবো যে অনেক ইয়ে আছে, মানে স্বীকৃতি আছে। এগুলোর মানে বহু পর্যটক এখানে আসেন এই প্রাচীন সভ্যতার এই নিদর্শনগুলো দেখার জন্য। আমার এখানে অনেক দেশের এখানে থেকে কি শিক্ষণীয় কিছু আছে? অবশ্যই এখান থেকে শিক্ষণীয় আছে। যেমন হলো কি, যে আমাদের প্রাচীন আমলের যে শিল্প বা যে স্ট্রাকচারাল যে মানে ডিজাইনগুলো ছিল, তারা একদম যে ওল্ড ছিল তা বলা যায় না, তারা কিন্তু বেশ আধুনিক চিন্তাধারা ছিল। তারপরে যে এই যে এত বড় বড় পাথরগুলোতে তারা এত উঁচুতে উঠে নিয়ে আসেন, এটা কিভাবে তাদের কোন প্রযুক্তিতে তারা এত উপরে উঠাইলেন, হ্যাঁ, এটা অনেক ভাববার বিষয় আছে। তো এটা তখন তো ক্রেন ছিল না, অনেক কিছুই ছিল না, তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে তারা প্রযুক্তিতে অনেক এগিয়েছে, তাই না? সুন্দর করে সভ্যতার নিদর্শন গ্রহণ করতেছে। হ্যাঁ, অবশ্যই সভ্যতার নিদর্শন 100%। সভ্যতা বলতে তো আমরা বুঝি যে সভ্যতা কিন্তু পরিবর্তন হবে। আমরা এক সময় পাথর সভ্যতায় ছিলাম, তারপরে হচ্ছে লৌহ, তারপরে তাম্র, ব্রোঞ্জ। কিন্তু এই যে পাথর সভ্যতার একটা দর্শন, এই পাথর সভ্যতার এই যে সভ্যতার একটা বিরাট সাক্ষ্য বহন করে, যেটা হাজার হাজার বছরের একটা স্থাপনা। সেই হিসেবে আমরা মনে করি যে এই স্থাপনাটা মানুষকে অনেক কিছু শিক্ষা দিতে পারে। এই কারণে শিক্ষা দিতে পারে যে তখনকার মানুষের যে হাজার হাজার বছর আগেকার মানুষের যে চিন্তা ধারণা বা ধ্যান ধারণা, এই ধ্যান ধারণাগুলো বর্তমান যুগের মানুষের মৌলিক চিন্তায় ইয়ে করতে পারে। তারা মানে মানে দিগদর্শন হিসেবে মানে ইয়ে করতে পারে, একটা ধাক্কা দিতে পারে। তারা সেই সময় হাজার হাজার বছরে তারা কী করেছিল আর বর্তমানে আমরা কি করছি, এইগুলোর সঙ্গে একটা সমন্বয় করিয়ে আমরা আমাদের প্রযুক্তি তথা আমাদের শিল্পকলা দর্শনকে আমরা আরও এগিয়ে নিতে পারি। হ্যাঁ, আমি সুন্দর প্রশ্ন করেছিলাম। জর্ডানে তো বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে অনেক মানুষ ঘুরতে আসে। হ্যাঁ, যারা জর্ডানে ঘুরতে আসে তাদেরকে এই জায়গায় আসা উচিত। অবশ্যই যারা জর্ডানে ঘুরতে আসে তাদের অবশ্যই এই জায়গায়, এই সিটাডেল এরিয়ায় আসা উচিত। তার কারণ এই জায়গাটা মূলত হলো প্রস্তর সভ্যতার একটা অংশ। আপনি কি বলেন? অবশ্যই এটা প্রস্তর সভ্যতার একটা অংশ না? আচ্ছা, এই প্রস্তর সভ্যতাটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই প্রাচীন সভ্যতার এই অংশটা যদি এই সিটাডেল এরিয়ায় অর্থাৎ জর্ডানে আসলাম বা আম্মানে আসলাম,
মানে এসে যদি আমরা এই সিটাডেল এরিয়ায় এই প্রস্তর সভ্যতাকে মিস করলাম, তাহলে এটা বিরাট মিস। ইটস এ গ্রেট মিস, নো ডাউট। হ্যাঁ, আসলে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি এখন আশা করি হ্যাঁ না ভাইজান, ভালো লাগছে। আপনার প্রশ্নগুলো খুব সুন্দর, মৌলিক প্রশ্ন করেছেন, ভালো লাগলো। তো আপনার সঙ্গে একটু পরিচয় হয়ে, আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আচ্ছা, আমি চিটাং জেলা জজ আদালতে আছি অ্যাডভোকেট হিসেবে, প্লাস হাইকোর্টে আছি লয়ার হিসেবে। আমি মূলত চট্টগ্রামেই বেশি প্র্যাকটিস করি, সেই হিসাবে চিটাংয়ে বেশি থাকা হয়। হাইকোর্টে যদি মামলা থাকে সেই ক্ষেত্রে হাইকোর্টে আসা হয়। যাই হোক, আমরা আমার ভাইয়ের একজন আইনজীবী ভাই, উনি এসছেন চট্টগ্রাম থেকে। উনি এসে যাই হোক উনিও অনেক কিছু বললেন, আমাকে প্রশ্নও করলেন। দেখ, উনিও খুব হ্যাপি, জায়গাটা দেখে খুব হ্যাপি। তো যাই হোক, সবাই ঘুরুক, আমার মতে এইসব জায়গাগুলো ঘুরুক, কিছু জানার বা কিছু দেখার জন্য। এইসব জায়গাগুলো খুবই, কেউ যদি কিছু জানতে চান প্রাচীন সভ্যতা সম্পর্কে, তাহলে মনে হয় যে এইসব জায়গাগুলোতে আসা উচিত। বিশেষ করে জর্ডান ঘোরা উচিত, আমি মনে করি। এগুলো আমরা সিনেমায় দেখেছি, সেই হারকুলেস সিনেমা। এই হারকুলেস সিনেমায় দেখেছি। মানে আমরা আসলে অনেক কিছু দেখছি যে আসলে অবাক লাগে এইসব দিকে। কীভাবে 1000 বছর আগের মানুষ এরকম করে ডিজাইন করলো, সে একটা ফুলের ডিজাইন, বিভিন্ন ডিজাইন। তারপরেও যে এই যে তারপরেও যে 1000 বছর পরেও যে এগুলো সম্পূর্ণ ক্ষয়ে যায়নি, টিকে আছে, এটা একটা ভাববার বিষয়। এটা একটা তোরণ, দরজা। এই তোরণ বা দরজা, এটা দরজা আর কি। হ্যাঁ, না না, লাইট আমাদেরকে একটু নেন না রে, নেন আপনি। এই আচ্ছা, আমার বন্ধু নেন। ফাইন, নাইস নাইস নাইস, থ্যাংক ইউ। মুভমেন্ট নাই, হ্যাঁ নাইস। হ্যাঁ, আমরা আছি এলাকায়, সিটাডেল এলাকায়। এই সিটাডেল এলাকায় আমরা আছি, ঘুরছি। হয়তো এখানে এই যে কিছু কিছু ইয়ে দেওয়া আছে এখানে। এগুলো হলো 5th সেঞ্চুরি আর কি। 5th সেঞ্চুরির এগুলো চার্চ, স্যার। 5th সেঞ্চুরির চার্চ। রোমান সভ্যতা আর কি, রোমান সভ্যতার 5th সেঞ্চুরির। বাটন কই কথা বলেন, মানে আসলে এটাই আসলে রোমান চার্চ, এটা 5th সেঞ্চুরি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো অংশগুলো হয়ে যায়নি, এই অংশগুলো এখন হয়ে গেছে। যে পাথর বা বিল্ডিং, এই সবগুলো এখনো হয়ে গেছে।
আসেন ওখানে আসেন। এটা একটা আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এগুলি কিভাবে তুললো? তখন তো ট্রেন ছিল না বা কোনো প্রযুক্তি ছিল না, তাই না? তারপরেও যে এরা কিভাবে এই পাথরগুলো টেনে নিয়ে, এটা একটা রোমান সভ্যতা। রোমান সভ্যতা, এটা রোমান সভ্যতার একটা নিদর্শন। রোমান সভ্যতার নিদর্শন। এটা আমরা একটা সিনেমা হারকুলেস আছে না, হারকুলেস সিনেমাতে এই এলাকার ছবিগুলো আমরা দেখেছি। এই রোমান সভ্যতা, এগুলো কিন্তু খ্রিস্টিয়ানরা কি খ্রিস্টিয়ানরা সিটাডেল সম্মান চিটাটা। সিটাডেল মানে খ্রিস্টিয়ানদের একটা সভ্যতা। হ্যাঁ, This is সেই রোমান এলাকায়, সেই রোমান সাম্রাজ্যের নিদর্শন। রোমান সাম্রাজ্যের সেই নিদর্শন সিটাডেল, সেই সিটাডেল এরিয়া রোমান সাম্রাজ্যের সেই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। খ্রিস্টিয়ানেরা মানে খ্রিস্টিয়ান জিউ, তখন মুসলিম সাম্রাজ্য আসছে। সিটাডেল যেহেতু ওটা খ্রিস্টান সভ্যতা, সিটাডেল এরিয়ার এটাও একটা বিরাট স্থাপনা। ফুলছিল আস্তে আস্তে এটা সিটাডেল এরিয়া এলাকাটা প্রাকৃতিক বহন করে। প্রাচীন হাজার হাজার বছর আগেকার সেই একটা ভেন্টিলেটার আছে। তারপর এখানে কোনো ইয়ে ছিল না তখন, ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো। একটা পাথরের সঙ্গে আরেকটা পাথরের সঙ্গে আরেকটা পাথর দিয়ে কৌণিকভাবে রেখে ওটা কার্ভ করা হয়েছিল। মানে যেহেতু সিমেন্ট ছিল না, একটা পাথরের সঙ্গে আরেকটা পাথর দিয়ে একটা কার্ভের গঠন হয়েছে। মানে কার্ভ মানে একটু পাকানো শেপ নিয়ে এসেছে। এই যে
এখানকার যেগুলো গাইড আছে গাইডের মানে ইংরেজিগুলো ক্লিয়ার না, মানে এরা হলো কি ওই জর্ডানের মতো ইংরেজি, মানে জর্ডান টাইপের ইংরেজি বলে, মানে জর্ডান টাইপের ইংরেজি, মানে যেগুলো আমরা বুঝি না, উচ্চারণগুলো ঠিক নাই, মানে প্রোনাউন্সিয়েশন ইংরেজির যেটা প্রোনাউন্সিয়েশনগুলো সেগুলো যেন ওই আরবির মতো লাগে, যে মানে আরবি ইংরেজি আরবি বলতেছে, মানে ইংলিশ আরবি আর কি, মানে অ্যারাবিক ইংলিশ আর কি, সেই ধরনের ওদের ল্যাঙ্গুয়েজগুলো, মানে ভোকাবুলারি মানে শব্দগুলো খুবই স্পষ্ট না। আমি আমার মতো করে দেখাচ্ছি, তবে উপরের অংশটা ওটা পরে লাগানো হয়েছে, একটু পরে, ওটা নতুন, কিন্তু এইটা হলো আসল কাজ, যেগুলো আসল এইগুলো এগুলো কিন্তু সব রোমান সাম্রাজ্যের অংশ, সেই রোমান এম্পায়ারের, অর্থাৎ হচ্ছে রোমান সাম্রাজ্যের নিদর্শন, অর্থাৎ রোমান সাম্রাজ্যের, তখন হলো ওটা মানে খ্রিস্টীয় সময়, অর্থাৎ খ্রিস্টানদের সময়, সেই পুরাতন আম্মান শহরের এটা সিটাড্রেল এরিয়া বলে, বিভিন্ন মুভিতে আমি দেখেছি এই সিটাড্রেল এরিয়ার ছবি। তো আমরা আজকে এই পাহাড়ের মধ্যে এত সুন্দর বিল্ডিংগুলো সাজানো, যেটা অবাক লাগে দেখতে, যে এই পাহাড় কেটে ওই পাহাড়ের ভিতরে এত বিল্ডিং সাজানো গোছানো কিভাবে হয়, এটাই অবাক লাগে দেখতে। এই দেখেন সিটাডেল বিল্ডিং, সিটাডেল এরিয়া, সিটাডেল এরিয়া এটা, অর্থাৎ জর্ডান দেশের আম্মান শহরের, অর্থাৎ জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান, এই আম্মানের সিটাডেল এলাকা, এই সিটাডেল এলাকা খুবই বিখ্যাত এলাকা, এখানে ঘুরতে আসলে সিটাডেলে সবাই ঘোরে। তো আমরা এই সিটাডেল এলাকার দেখেন যে এখানকার যে স্থাপনাগুলো বা বিল্ডিংগুলো পাহাড়ের উপর, গাছগাছালি নেই, শুধু ইট পাথর, ইটও তো নেই, শুধু খালি পাথর, এখানে পাথর দিয়ে একই কালারের বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং আমরা দেখছি, যে এটা চিন্তা করা মানে একই কালার, কোনো রঙিন কোনো কালার নেই, একই কালার, ওই ধূসর টাইপের, ধূসর টাইপের, মানে ধূসর বলতে যা বোঝা যায় সাদা আর একটু হলুদ, আর হালকা হলুদ, এই পোড়া মাটি। এই যে মানে প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে, যে এখানে যে এককালে বসতি ছিল, এই বসতি, এই যে এখন এখানে হয়তো বসতিটা নেই, কিন্তু এগুলো সেই সময়ের ঘর, এই যে পাথর দেওয়া, সেই পাথর দেওয়া ঘরগুলো এগুলো হাজার হাজার আগের বছর, এগুলো হাজার হাজার পুরাতন, এই যে পাথর দিয়ে ডিজাইন করা,
এগুলো হাজার হাজার বছর আগেকার এই ঘরগুলো এরা রেখে দিয়েছে মানে স্মৃতি হিসাবে। এগুলো হাজার হাজার বছরের আগেকার ঘর। এই যে এটা হলো সিটাডেল এরিয়া, এটাই সিটাডেল এরিয়া। ওই যে সিটাডেল স্টোন দেখা যাচ্ছে, এটাও হাজার বছরের সাক্ষী। আমরা কথায় কথায় হাজার হাজার বছর বলি, কিন্তু হাজার মানে 100তে কত সেটা চিন্তা করলে অনেক সংখ্যা। 2000, 3000, 4000, 5000 বছর আগেকার সভ্যতা। এটা আসলে চিন্তা করা যায় না। মানে এই যে পাথরগুলো সাজানো, এই যে হাজার হাজার বছরের হাজার হাজার বছরের আগেকার বিল্ডিং এর স্থাপনা। হয়তো ক্ষয়ে যায়নি, খুব একটা ক্ষয়ে যায়নি। কি শক্ত! আমরা চট করে বলি হাজার হাজার বছর, কিন্তু আসলেই তাই, এগুলো হাজার হাজার বছর আগেকার কথা। মানে আসলে সবারই এই জর্ডানের সিটাডেল আসা উচিত। তার কারণ হলো হ্যাঁ, ওটা একটা কেল্লা আর কি, অনেক প্রাচীন কেল্লা। সেই হারকিউলিস নাকি কি বলে সেইটার আগে বললাম যে এগুলো হচ্ছে হাজার বছরের আগেকার সাক্ষী, হাজার হাজার বছর আগেকার। এই সভ্যতাটা অনেক পুরাতন। তারপর এখান থেকে মিশর বেশি দূরে নয়। মিশরের যেমন প্রাচীন সভ্যতা আছে, এখানেরও সেই প্রাচীন সভ্যতা আছে জর্ডানে। পার্ট অফ মার্বেল স্ট্যাচু হ্যান্ড। এগুলো জিনিস দেখা অবাক। এই যে এটা যে একটা হাজার বছরের, যে হাজার হাজার বছর আগে, 4000 বছর আগের এটা যে স্থাপনা, এটাই অবাক লাগে। যে এখানে আমি হাত দিয়ে শুয়েছি। আমরা 500 বছর, 1000 বছর শুনলে অবাক হয়ে যায়। ভয়েরা আছে এটা 4000 আগের বছরের সভ্যতা। এটা অবাক লাগে যে সিটাডেল, জর্ডানের সিটাডেল এলাকায়। এই জন্য এই যে সিটাডেল এলাকা দেখেন, এই ছবিগুলো আমরা সিনেমায় দেখি। এই সিটাডেল এলাকার ছবিগুলো আমরা সিনেমায় দেখেছি। এখন আমরা বাস্তবে দেখতেছি যে বাপরে, এটা হয়তো সেই প্রাচীন স্থাপনা, প্রাচীন সভ্যতা। এটা সেই প্রাচীন সভ্যতার প্রাচীন সভ্যতার স্থাপনা। কল্পনা করা যায় না যে আমরা
প্রাচীন সভ্যতা দেখছি, মানে সেই পুরাতন সেই সময়, মানে রোমান সাম্রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাসটাই এই সিটাড্রেল জায়গা আমরা দেখি। এটা একটু তুলেন তো ভাইয়া, এটা একটু মানে এগুলো কিন্তু রোমান সাম্রাজ্য, উমায়া সাম্রাজ্য সেটা পরে, সেটা হ্যাঁ রোমান সাম্রাজ্যটাই হচ্ছে মেইন কথা এটা, আর উমায়া সাম্রাজ্য সেটা পরে, এখন এটা আগে আসছে, এটা মানে যেটা অবদান এটা রোমান সাম্রাজ্য, রোমান এদের মানে যেটা এদের এরা ওই খ্রিস্টীয় কাল আর কি, 5th সেঞ্চুরি, খ্রিস্টীয় কাল, সেই রোমান সাম্রাজ্যের। এগুলোতে কোনো তো আর সিমেন্ট টিমেন্ট নাই, একটা পাথরের উপরে একটা পাথর রেখে রেখে তারপরে এটা কিভাবে যে এটা মানে এটা আটকিয়েছে এটা জানি না, এইভাবেই দরজা তৈরি করেছে। তবে এই দৃশ্য দেখতে গেলে আসতে হবে মানে আম্মানে আসতে হবে, আম্মানে আসতে হবে, এবং আম্মানে এসে তারপর সিটাডেল এরিয়া বললেই গাইড নিয়ে যাবে। সাবধানে রাখেন, একটা দোদ্দার বহুত জায়গার দোদ্দার, বুঝছেন না? অনেক কিছু তো দেখার আছে এই জর্ডানে, কিন্তু জর্ডানের ভিসা একটু সমস্যা আছে, তার কারণ এরা বাঙালিদেরকে সরাসরি অর্থাৎ হচ্ছে ব্যক্তিগতভাবে আমি ভিসার আবেদন করেছিলাম, তো এটা পাওয়া যায় না, কোনো সাড়া পাওয়া যায় না। আমি মিশরেরও আমি ব্যক্তিগতভাবে আমি ভিসার আবেদন করেছিলাম, একদম মিশর অ্যাম্বাসি যা আছে ঢাকাতে, মানে গুলশান এরিয়ায় যে মিশর অ্যাম্বাসি আছে সেখানেও আমি গিয়েছিলাম, ইজিপ্ট অ্যাম্বাসি যেটা, কিন্তু এরা 6 মাস 7 মাস হয়ে যায় কিন্তু এরা ভিসা দেয়। আমার সঙ্গে আমরা লাইনে প্রায় 150-200 লোক ছিলাম, এই সবারই আমি অনেকেরই আমি প্রায় 50-60 জনের আমি নম্বর রেখেছিলাম, মোবাইল নাম্বার, কিন্তু সবাই বলছে, সবাই আমাকে খালি বলে দাদা আপনি পেয়েছেন ভিসা পেয়েছেন, কিন্তু এরা বলে এদের অ্যাম্বাসিতে ফোন করলে বলে যে আসবে, কিন্তু আসলে আসে না, মানে ভিসা দেয় না। মানে যার জন্য এটা কেন জানি দেয় না, যে ওরা উৎসাহিত করে যে কোনো প্যাকেজ নিয়ে এখানে আসতে। মিশরে ভিসা দেয়, একটু সময় লাগে, মানে একবার আবেদন না করে তারপর হয়তো পরবর্তীতে আবেদন করতে হয়, এইরকম আর কি, পরবর্তীতে আবেদন করতে হয়, তারপরে অফিসে দিয়ে দেয়। কিন্তু আমি শুনেছি যে অনেকে বলছে যে না, পরবর্তীতেও আবেদন করে আবেদন নেয়, সব কিছুই নেয়, ওই ব্যাংক সলভেন্সি নেবে, সব কিছুই নেবে, যে নিচে 5 লাখ টাকা থাকতে হবে ব্যাংক সলভেন্সি, আপনি দিবেন, কিন্তু দেওয়ার পরে দেখবেন যে নেওয়ার পরে ইস্যুড গেট লাগবে বলবে, সব কিছুই বলবে, ইস্যুড গুড লাক বলবে, কিন্তু দেখা যায় যে 5-6 মাস পরেও কোনো ভিসা আসে না। তো যার জন্য আমরা দেখেছি যে
এটা হয় না। সেই জন্যে ওরা উৎসাহিত করে যে প্যাকেজ নিয়ে মানে যারা দায়িত্ব নেবে, যেমন আমাদের এই যে জর্ডানে আসলাম, আমাদের পাসপোর্ট কিন্তু ইমিগ্রেশনে আসে। সেই ইমিগ্রেশন থেকে পাসপোর্টটা আমরা যে এখানে যে ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির সঙ্গে যেখানে আমরা যোগাযোগ করেছি, সেই ট্রাভেল এজেন্সিকে আমরা সেই পাসপোর্টগুলো দিয়েছি এবং তারা আমাদেরকে গুনে গুনে পাসপোর্ট নিয়ে তারপর আমরা যখন দেশ ত্যাগ করব তখন তারা আমাদেরকে পাসপোর্ট দিবে। কাজেই মানে এখানে যে কোনো দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান বা ভারত থেকে চট করে ভিসা নিয়ে এসে এখানে ঘুরে বা এখানে থেকে যাবে, তারা এটা চায় না। এই জন্যে আমার মনে হয় যে এই যে একটা কড়াকড়ি বাংলাদেশি পাসপোর্ট বা পাকিস্তানি পাসপোর্টের ভিতরে কড়াকড়ি, এটাই হলো কারণ, যাতে এরা এখানে থেকে যেতে না পারে, এটাই হলো। তো যাই হোক, আমরা দেখি আর কি এই সিটার ট্রেন। বাপরে, এটা আমি সিনেমায় দেখছি সিটার ট্রেন, আধুনিক সভ্যতা কেন্দ্র জায়গাগুলো। মনে কষ্ট আছে, কিন্তু দেখা যায় একটা সত্য কথা বলি, আমি তো সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া হয়ে সেই জাকার্তা, বালি, তারপর জাকার্তা, বালি সহ মালয়েশিয়া অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু খাবার দাবারের সমস্যা ছিল। কিন্তু এখানে কোনো খাবার দাবারের সমস্যা নেই, একদম প্রাকৃতিক খাবার, খালি সালাদের আইটেম, সালাদ আইটেম। এরা বেশি গোস্তও বেশি ইয়ে করে না, শুধু সালাদ, সালাদ, ফল, গাছগাছালি, ফল, সালাদ, এইসব পেট ভরে খান, কোনো সমস্যা নেই, পেটের জন্য কোনো ক্ষতি করবে না, কিছু না, মানে খুব ভালো। আর ফলের রস, খুব ন্যাচারাল ফলের রসটা খুব ভালো। রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আসলে দেখার শেষ নেই, দেখার চেষ্টা ব্যথাটাই, কয়টা দেখবো আর কয়টা ছবি দিই, মানে এত দেখার আছে যে এখন এটা ভিডিও করছি, আবার এটা ফেসবুকে ছাড়ার জন্য যে মোবাইলে আবার বের করে আবার যে মোবাইলে ছবি তুলবো, এই সময় যেন নেই। তারপরও আমি শেষ করার আগে সেই আবার এই সিটার ড্রেলের সেই প্রাচীন দৃশ্যটা দেখিয়ে সেই
এই জর্ডানের আম্মান শহর, আম্মানের সেই সিটাডেল থেকে সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে সিটাডেল এরিয়ার মানে ছবি দেখানো শেষ করছি। থাকবেন সঙ্গে, সকলের জন্য শুভকামনা রইল। যতটুকু পারি আমি চেষ্টা করবো দেখানোর জন্য। ধন্যবাদ।